শুধুমাত্র দুনিয়ার জন্য, আলেম হবে শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য, বড় খতিব হবে দুনিয়া অর্জনের জন্য, সন্তানদের মাদ্রাসায় পড়াবে বক্তা বানানোর জন্য। কি বানানোর জন্য? অনেকে মনে করতেছেন যে বক্তা হলে তো ভালোই, তো ঠিক আছে, অসুবিধা নেই, পুরোটা বক্তা কণ্ঠটণ্ঠ যেহেতু ভালো, বক্তা হয়ে গেলে তো বাম্পার। এই জায়গাটা আমরা নিজেরা খুব বেশি, আমি আমার নিজের প্রতিদিন এই ওয়াজটা শোনাইতে চাই। এই যে আপনারা এত সুন্দর করে মেহমানদারি করে খাওয়ালেন, গরম পানি দিয়ে উজুটা করাইলেন, গরম পানি করে দিচ্ছেন, কি লাগবে খোঁজ খবর নিচ্ছেন, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আমাদেরকে রিসিভ করে আনছেন, এগুলোর কোনোটারই যোগ্য আমরা মোটেও না, কোনোটারই মোটেও আমরা যোগ্য নই। বহু আলেমের কারণে জমিনের ভিতরে ভূমিকম্প আসে, বহু আলেমকে সেদিন আল্লাহ মাথা নিচের দিকে দিবেন, পা গুলা উপরের দিকে দেওয়া হবে। বহু আলেমকে সেদিন আল্লাহ দাঁড় করে রাখবেন। তোরে দুনিয়ার বুকে আলেম বলা হয়েছে, বড় বক্তা বলা হয়েছে, বড় খতিব বলা হয়েছে, আমার কাছে তোর জন্য আর কিছু নাই। বহু আলেম আল্লাহর সামনে সেদিন ধরা পড়ে যাবে, বহু আলেম সেদিন আল্লাহর সামনে মাথা নিচুতে দেওয়া হবে। ওই আলেম আল্লাহর কাছে সেরা হয়ে যাবে। আলিমুল মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগিয়েছে, যতটুকু জেনেছে ওই অনুযায়ী যেই আলেম কাজে লাগিয়েছে, এমন আলেমকে ডেকে ডেকে যিনি জান্নাতে সেরা বানায় দিবেন তিনি কে? এই জন্য মাদ্রাসা যারা পড়তেছেন, আমার অত্যন্ত কাছের আপনারা, আমাদের ইখলাসটা আল্লাহর কাছে বড় দামি। কে কে মাদ্রাসায় পড়েন এখানে একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, কে কে আলেম ওলামা হাত তুলেন, কোনো অসুবিধা, আমি কাউকে কিছু জিজ্ঞাসা করবো না। অনেকে তো হাত নামায় ফেলছে। আচ্ছা, না, আলেম ওলামা আল্লাহর কাছে আমাদের দামটা যেমন বেশি, পরীক্ষাটাও বেশি। মানুষের চোখে আমাদের দামটা যেমন বেশি, আমাদের সামান্য ত্রুটিতে মানুষ চোখ লাগায়ও বেশি, ঠিক কিনা কর? এই জন্য যতজন আমার সামনে বসা আছেন, আল্লাহর কাছে আলেম হওয়ার তৌফিক যে আল্লাহ দিচ্ছেন, এই পর্যন্ত যে আল্লাহ আনছেন, এই জন্য প্রতিদিন অন্তত শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আপনি তো কবুল করছেন, এই পর্যন্ত আসছে, আল্লাহ তুমি সামনের দিকে আরো কবুল করেন। এরকম বারবার শুকরগুজারি আদায় করবেন, নিজের ছোট করে উপস্থাপন করবেন। আমরা বড় কিছুই হয়ে যাইনি। আমাদের যারা আলেম ছিলেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করতে গেছি আমি মিশরে। আমি দেখলাম ওনার কবরের মধ্যে লেখা, তরমুজ ফেলে দিত মানুষ, সেই তরমুজ তিনি রাত্রিকালীন সময়ে এটা টুকায় নিয়ে আসতেন, ধুয়ে সেটা থেকে উঠায় উঠায় অবশিষ্টাংশ তিনি খেতেন ক্ষুধা নিবারণের জন্য। আল্লাহ তো আমাদেরকে এরকম কষ্ট দেন নাই। ইমাম বুখারীর রক্ত পেশাব হয়ে গেছে হাদিসের কষ্ট করতে গিয়ে, হাদিস আনতে গিয়ে। ইমাম নাওয়াবী হাতের ভিতরে ঠোসা পড়ে গেছে কাজ করতে করতে, এরপরও নিজের পরিচয় দেন নাই। তাদের কারণে আমাদের মতো আলেম যারা নিজেদেরকে আলেম বলে পরিচয় দেই, সাধারণ এই মানুষগুলো আল্লাহ সম্মানিত করেছেন। আগেকার মানুষের ইখলাসের কারণে আজকেও যদি আপনি ইখলাসওয়ালা হন, হাজার লক্ষ কোটি মানুষের ভিতরে যিনি আপনাকে সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে?